বন্ধুরা, ওয়াল গাঁথনি করার সময় যদি ওয়ালের সাথে আরেকটি ওয়াল সংযুক্ত হয় আর সেই ওয়াল সংযুক্ত হওয়ার কারণে আমরা একটি করে ইট বাড়তি রাখি, আর সেই ইট বাড়তি রাখাকে আমরা রাজমিস্ত্রির ভাষায় বলি দাঁড়া। আর এই ইটের দাঁড়াগুলো অ্যাকুরেটভাবে রাখতে হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে রাখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি করে ইট দাঁড়া রাখছি, তো পরবর্তীতে ইটের দাঁড়াগুলো আমরা কিন্তু বালি দিয়ে রাখি। এই ইটের যে ভিতরে ইট দেওয়া হয়, ইট দিয়ে ইটের উপরে ইট রাখা হয়, এইগুলো যদি আমরা সঠিকভাবে না রাখি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের ভেজাল করবে। তো তার জন্য আমি দেখুন এখানে যে ইটগুলো রাখছিলাম সেগুলো ছাড়িয়ে দিয়ে এখন মশলাগুলো ফেলে দিচ্ছি। তো এইটা রাখার সঠিক নিয়মটা কি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন। তো দেখুন আমি উপরে দুটো ইট দিয়ে দিচ্ছি যাতে ইটটা না পড়ে যায়, ডাকাতারা হয়। তো এইটা রাখার কিন্তু একটা সম্পূর্ণ সঠিক নিয়ম আছে, এই সঠিক নিয়মগুলো আপনারা মেনে এই তারাগুলো রাখবেন, পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি লাস্ট আমার গাঁথনি শেষে এখন উপরের দ্বার থেকে নিচের দ্বারা আমি একটি সল করবো যে আমার সলটা অ্যাকুরেট আছে কি না, এটা কিন্তু আমি চেক দিয়ে নেবো। যদি ঠিক থাকে, ঠিক না হলে পরে আমাদের অ্যাকুরেট করে নিতে হবে। অ্যাকুরেট করে নিলে কিন্তু আমাদের কাজটা সঠিক হবে, ঠিক আছে। তো এখানে আমি চেক দিলাম। এখন চেক দিয়ে এর যে মেন বিষয়টা, আমি যে সল করলাম উপরের ইটে এবং নিচের ইট থেকে ডাইরেক্ট সুতাটা টানায় দিব, আর মাঝখানেগুলো দেখবো যে সুতা বরাবর আছে কি না, ঠিক আছে। যদি না থাকে তাহলে আপনারা কুন্ডি বা হাতুড় দিয়ে আস্তে আস্তে সুতা লেবেল করবেন। যদি কোনোটা বেজে থাকে তাহলে সেটাকে আপনারা ক্লিয়ার করে দিবেন, মানে আপনারা অ্যাকুরেট রাখবেন। তাহলে পরবর্তীতে সাইডে আপনার ওয়ালটা গাঁথনি করবেন, আপনার কোনো সল করা লাগবে না, কোনো ঝামেলা হবে না, তাহলে ওয়ালটা স্ট্রেটভাবে উঠবে, ঠিক আছে। তো দাঁড়া রাখার মেইন গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এইটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই জানলেও করে না। তো এইটাই কিন্তু সঠিক নিয়ম, আপনারা এই নিয়মে দাঁড়া ছেড়ে সল করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।